আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর তাআলার রহমতে ভালো আছেন। হিরাটস হিরাস পাঠশালায় আপনাদের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কর্তৃক প্রকাশিত অর্থাৎ কওমি মাদ্রাসার অন্তর্ভুক্ত মাই ইংলিশ বুক পার্ট 4 এর লেসন 2 অর্থাৎ কওমি মাদ্রাসার ক্লাস 4 এর লেসন 2 নিয়ে আমরা আলোচনা করব। বিভার্ব বি, এম, ইজ, আর এগুলোর ব্যবহার। তো পুরো ক্লাসটি মনোযোগ সহকারে করলে বা পুরো ক্লাসটি মনোযোগ সহকারে শেষ করার পরে আমরা অবশ্যই এই ক্লাসের পর বি, এম, ইজ, আর এই 4টি বিভার্বের ব্যবহার শিখব বা শিখে যাব ইনশাল্লাহ। তো প্রথমে কি আছে আমরা দেখি, নিউ ওয়ার্ডস উইথ মিনিংস। নতুন কিছু শব্দ এখানে দেওয়া আছে অর্থসহ। আগে আমরা এগুলো দেখব। যেমন সিটিজেন নাগরিক, ফরেন বিদেশি, ল্যাঙ্গুয়েজ ভাষা, নেইবার প্রতিবেশী। এই টেক্সটে মূলত একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে বিভার্ব শিখাবে এই টেক্সটের মাধ্যমে। তো আমরা প্রথমে টেক্সটটি বাংলা অর্থসহ সুন্দরভাবে শিখে নেব। তারপর আমরা আমার দিক থেকে বিভার্ব বি, এম, ইজ, আর এই 4টি বিভার্বের ব্যবহার সম্পর্কে আপনাদেরকে অবহিত করব ইনশাল্লাহ। তো চলুন প্রথমে টেক্সটটি দেখে নিই। টিচার, আসসালামু আলাইকুম। শিক্ষক, আল্লাহ আপনাদের উপর শান্তি বর্ষিত করুন। স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আপনার উপরও শান্তি বর্ষিত করুন। টিচার, হাউ আর ইউ মাই স্টুডেন্টস। কেমন আছো আমার শিক্ষার্থীরা। স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা জবাব দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। উই আর ওয়েল, আমরা ভালো আছি। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। টিচার, হোয়াট ডে ইজ ইট টুডে। আজ কি বার। টিচার বলছেন, ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করছেন যে আজ কি বার। টুডে মানে আজ। এই স্টুডেন্ট একজন শিক্ষার্থী। টুডে ইজ ড্যাশ। তো যে দিনটাতে শিক্ষক এই টেক্সটটা পড়াচ্ছেন বা পড়াবেন, এখানে সেই দিনটির নাম হবে। শনিবার পড়ালে হবে স্যাটারডে, রবিবার পড়ালে সানডে। এখানে সেই দিনটিরই নাম দিব যে টুডে ইজ ড্যাশ। আচ্ছা, টিচার শিক্ষক বলছেন, টুডে আজকে আই অ্যাম গোয়িং টু টিচ ইউ সাম বিভার্বস। যে আজ আমি তোমাদেরকে কিছু বিভার্ব সম্পর্কে শেখাতে যাচ্ছি। তাহলে আই অ্যাম গোয়িং মানে আমি যাচ্ছি। ওকে, টু টিচ মানে শিখাতে। টিচ অর্থ শিখানো বা শিক্ষা দেওয়া। আর কোনো ভার্বের আগে, প্রিন্সিপাল ভার্বের আগে যদি টি ও টু থাকে তাহলে সেই ভার্বের বাংলা অর্থের শেষে তে যুক্ত হয়ে যায়। যেমন টিচ অর্থ শেখানো, শেখানো, আর যেহেতু টিচের আগে টু আছে এজন্য হয়ে যাবে শেখাতে। ওকে, তাহলে আমি আজকে শেখাতে যাচ্ছি তোমাদেরকে সামর্থ্য কিছু বিভার্বস। এই স্টুডেন্ট একজন শিক্ষার্থী। হোয়াট আর বিভার্বস। বিভার্বস কি। টিচার শিক্ষক বলছেন, দেয়ার আর মেনি বিভার্বস। অনেক বিভার্বস আছে। টুডে আজকে, উই শ্যাল লার্ন মানে উই শ্যাল লার্ন আজ আমরা শিখব। ওকে, দ্য ইউজ অফ বিভার্বস এম ইজ আর। আজ আমরা বিভার্ব এম ইজ আর এর ব্যবহার। স্টুডেন্টস শিক্ষার্থীরা, অল রাইট স্যার, ঠিক আছে স্যার, সব ঠিক আছে স্যার। টিচার বলছেন, নাও লুক এখন দেখো। তো এখানে টিচার কিছু সেন্টেন্স বাচ্চাদেরকে বোর্ডে লিখে শিখাচ্ছেন। তো আমরা এই সেন্টেন্সগুলা দেখি অর্থসহ। ইউ আর মাই স্টুডেন্টস, তোমরা আমার শিক্ষার্থী। আই অ্যাম ইয়োর টিচার, আমি তোমাদের শিক্ষক। দিস ইজ ইয়োর ক্লাসরুম, এটি হয় তোমাদের শ্রেণীকক্ষ। হি ইজ আ ম্যান, সে হন একজন মানুষ। আই অ্যাম ইয়োর টিচার অফ ইংলিশ, আমি তোমাদের ইংরেজির শিক্ষক। ইউ আর হেয়ার টু লার্ন ইংলিশ, তোমরা এখানে ইংরেজি শিখতে আছো বা শেখার জন্য আছো। নেক্সট অর্থাৎ 8 নম্বর পেজে
আমরা যে শব্দগুলো বললাম বিভার্বের, এই বিভার্বগুলোর কিছু ওই বিভার্বের অর্থ দেওয়া আছে এবং সেগুলোর দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করে দেওয়া আছে। তো প্রথমে আছে বি অর্থ হওয়া অথবা হও। ওকে, তো এই বি আমি প্রত্যেকটির ব্যবহার সম্পর্কে একটু বলে দিচ্ছি। বি আমরা তখন ব্যবহার করব যখন আমরা কাউকে কোনো কিছু হওয়ার জন্য উপদেশ দিব অথবা অনুরোধ করব। আমরা বি তখনই ব্যবহার করব যখন আমরা কাউকে কোনো কিছু হওয়ার জন্য বলবো। ওকে, যেমন বি আ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র হও। বি আ গুড সিটিজেন, একজন ভালো নাগরিক হও। সিটিজেন অর্থ নাগরিক। বি আ গুড বাংলাদেশি, একজন ভালো বাংলাদেশি হও। বি গুড ইন ম্যানার, আচরণে ভালো হও। ম্যানার অর্থ আচরণ। বি গুড ইন ইয়োর টক অ্যান্ড ম্যানার, তোমার কথায় এবং আচরণে ভালো হও। তো এই বাক্যগুলো স্টুডেন্টরা জোরে জোরে যদি 5 বার করে প্রতিটি বাক্য পড়ে এবং পরবর্তীতে অবশ্যই চেষ্টা করবে যে এভাবেই নতুন কয়েকটি বাক্য তৈরি করার। তারপর যে শব্দটা আছে এম অর্থ হয়ে। তুই এম অলওয়েজ আয়ের পরে বসে, অর্থাৎ এম সবসময়ের জন্য নিজে আমি কোনো কিছু হওয়া বুঝাইতে সেই ক্ষেত্রে এম ব্যবহৃত হয়। এম অন্য কোনো সাবজেক্টের উপরে বসে না। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। আই অ্যাম ইউর টিচার অফ ইংলিশ, আমি তোমাদের ইংরেজির শিক্ষক। আই অ্যাম হেয়ার টু টিচ ইউ ইংলিশ, আমি এখানে তোমাদেরকে ইংরেজি শেখাচ্ছি বা শেখাতে আছি। 4 নম্বর, আই অ্যাম আ মুসলিম, আমি একজন মুসলমান। তাহলে এখানে দেখলাম যতগুলো উদাহরণ দেওয়া আছে প্রত্যেকটিতেই সাবজেক্ট আই আছে এবং আয়ের পরে এম আছে। ওকে, তারপর আর অর্থ হওয়া, হও, হয়, হই। তো আর যে সমস্ত সাবজেক্টের পরে বসে আমি সেই সকল সাবজেক্টের নাম একটু উল্লেখ করে দিচ্ছি। যেমন ইউ, দে, উই। এখানে যে প্রোনাউনগুলো উল্লেখিত আছে সেইগুলো ছাড়াও দিস এবং দোজ এগুলোর পরে আমরা হয় বোঝাতে আমরা আর ব্যবহার করে থাকি। আবার যদি একের অধিক কোনো ব্যক্তি বা বস্তুর নাম উল্লেখ থাকে, আবারও বলছি, যদি একের অধিক কোনো ব্যক্তি বা বস্তুর নাম উল্লেখ থাকে সেক্ষেত্রে এবং বাংলা অর্থ হয় বোঝায় বা হওয়া বোঝায়, তখনও আমরা কিন্তু আর ব্যবহার করব। আশা করি এটুকু বুঝতে পেরেছি। এগুলো দেখি। 1 নম্বরে আছে ইউ আর স্টুডেন্টস, তোমরা হও শিক্ষার্থী। দে আর অলসো স্টুডেন্টস, তারাও শিক্ষার্থী। তো এখানে আমি শিক্ষার্থী বলছি, সেই স্টুডেন্টস অর্থ কিন্তু ছাত্ররা বা ছাত্রীরাও হতে পারে। ওকে, ইউ অল আর নাও ইন দ্য ক্লাসরুম, তোমরা সবাই এখন শ্রেণীকক্ষের ভিতর। তাহলে ইউ এর পরে আর বসবে। ওকে, উই অল আর বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি। উই আর মুসলিমস, আমরা মুসলমান। আশা করি বুঝতে পেরেছি। তারপর ইজের ব্যবহার দেখি। ইজ অর্থ হয়, অর্থাৎ কোনো বাংলা বাক্যের অর্থ যদি এমন হয় যে সে হয়, তুমি হও, সে হয়, এটি হয়, তিনি হন, এই সমস্ত ক্ষেত্রে আমরা ইজের ব্যবহার করব। আর আচ্ছা, ইজ হচ্ছে একবচন আর হচ্ছে বহুবচন, অর্থাৎ একবচন কোনো সাবজেক্ট হয় বোঝাতে আমরা ইজ ব্যবহার করব। যেমন এখানে দেওয়া আছে দিস, দ্য বুক, এগুলো দ্বারা একবাচক একটি মাত্র সংখ্যা বোঝাচ্ছে। যেমন 1 কপি, হ্যাঁ, তারপর ইংলিশ, এগুলো দিয়ে একটি মাত্র সংখ্যা বোঝাচ্ছে, সেজন্য এখানে ইজ ব্যবহৃত হয়েছে। এছাড়াও ইট আছে, অথবা যে কোনো একজন ব্যক্তি বা বস্তুর নামের ক্ষেত্রেও আমরা ইজ ব্যবহার করব যদি সেই বাক্যের বাংলা অর্থ হয় বোঝায়। আশা করি এটুকু বুঝতে পেরেছি। এখন এখানকার উদাহরণগুলো দেখি। দিস ইজ এ ক্লাস অফ ইংলিশ, এটি ইংরেজি ক্লাস।
দিস ইজ ইয়োর ক্লাস অফ ইংলিশ, এটি তোমাদের ইংরেজি ক্লাস। দ্য বুক ইজ নাও বিফোর ইউ, বইটি এখন তোমাদের সামনে। ওয়ান কপি ইজ নাও ইন মাই হ্যান্ড, একটি লিপি এখন আমার হাতে। ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটি বিদেশি ভাষা। আশা করি আমরা বুঝতে পেরেছি কোথায় বি, এম, ইজ, আর ব্যবহার করব এবং এইভাবেই নিজেরাও চর্চা করব। পরবর্তী পৃষ্ঠায় দেখি কি আছে। নেক্সট পৃষ্ঠাতে একটি প্যাসেজ দেওয়া আছে, আমরা এখন এই প্যাসেজটি দেখি। প্যাসেজের নাম অ্যাবাউট মাইসেলফ। অ্যাবাউট অর্থ বিষয় বা সম্পর্কে, মাইসেলফ অর্থাৎ নিজের সম্পর্কে। আই অ্যাম আসাদুল্লাহ, আমি আসাদুল্লাহ। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। জামিয়া মিল্লা ইজ মাই মাদ্রাসা, জামিয়া মিল্লা হয় আমার মাদ্রাসা। ইট ইজ অ্যাট মোহাম্মদপুর, ঢাকা, এটি ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। জনাব সাব্বির আহমেদ ইজ আওয়ার ইংলিশ টিচার, জনাব সাব্বির আহমেদ হন আমাদের ইংরেজি শিক্ষক। হি ইজ আ ভেরি নাইস টিচার, তিনি হন একজন খুবই ভালো শিক্ষক। আরিফ অ্যান্ড আসলাম আর মাই ক্লাসমেটস, আরিফ এবং আসলাম হয় আমার সহপাঠী। ক্লাসমেটস অর্থ সহপাঠী। দে আর মাই নেইবার্স, তারা আমার প্রতিবেশী। নেইবার অর্থ প্রতিবেশী। উই অল আর মুসলিমস, আমরা সবাই মুসলমান। বাংলাদেশ ইজ মাই হোমল্যান্ড, বাংলাদেশ হয় আমার জন্মভূমি। হোমল্যান্ড অর্থ জন্মভূমি। উই অল আর বাংলাদেশি, আমরা সবাই হই বাংলাদেশি। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা হয় বাংলাদেশের রাজধানী। ক্যাপিটাল অর্থ রাজধানী। তো এই প্যাসেজটির মাধ্যমেও মূলত আমাদের এম, ইজ, আর এর ব্যবহার দেখানো হয়েছে। যেমন আয়ের ক্ষেত্রে সবসময়ের জন্য হয় বুঝাইতে হই বুঝাইতে এম ব্যবহৃত হয়। এই প্রথম বাক্যে এম ব্যবহার করা হয়েছে, দ্বিতীয় বাক্য আয়ের পরে এম ব্যবহার করা হয়েছে। জামিয়া মিল্লা এখানে একটি প্রতিষ্ঠানের নাম বোঝাচ্ছে এবং হয় বোঝানোর জন্য ইজ ব্যবহৃত হয়েছে। ইটের পরে হয় বুঝাইতে আমি আগেই বলেছি ইজ ব্যবহৃত হয়, এজন্য এখানে ইট ইজ ব্যবহৃত হয়েছে। তারপর জনাব সাব্বির আহমেদ ইজ, তো এটা একজন শিক্ষকের নাম, অর্থাৎ একজন ব্যক্তিকে উল্লেখ করেছে এবং বাংলা বাক্যে হয় বোঝাচ্ছে, সেজন্য এখানে ইজ ব্যবহৃত হয়েছে। তারপর হি ইজ আ ভেরি নাইস টিচার, তিনি খুব ভালো একজন শিক্ষক। তাই তিনি একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, একজন ব্যক্তিকে বোঝানোর জন্য ইজ ব্যবহৃত হয়েছে। তারপর আরিফ অ্যান্ড আসলাম, আরিফ এবং আসলাম একের অধিক অর্থাৎ দুজন ব্যক্তির নাম উল্লেখ আছে, আর দুজন ব্যক্তির নাম উল্লেখ থাকলে হয় বুঝাইলে আর ব্যবহৃত হয়। তারপর দে আর, অর্থাৎ দে অর্থ তারা, তো তারা একের অধিক হয় বুঝাইতে আর ব্যবহৃত হয়। তারপর উই অল আর মুসলিমস, আমরা সবাই হই মুসলমান। তো উই যেহেতু বহুবচন এবং হয় বুঝিয়েছে বাংলা অর্থে, এজন্য উই অলের পরে আমরা আর ব্যবহার করব। তারপর বাংলাদেশ ইজ মাই হোমল্যান্ড, বাংলাদেশ হয় আমার জন্মভূমি। বাংলাদেশ একটি দেশের নাম, একটা সংখ্যা বুঝাইছে, আর একটা সংখ্যা বুঝালে সেখানে হয় হলে ইজ ব্যবহৃত হয়। এটাও উই অল আর বাংলাদেশি, আমরা সবাই হই বাংলাদেশি। এখানে যেহেতু উই অল দ্বারা সবাইকে বোঝাচ্ছে, এজন্য আর ব্যবহৃত হয়েছে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা যেহেতু একটি যে বিভাগ বা একটি স্থানের নাম বোঝাচ্ছে, এজন্য এখানে হয় বুঝাইতে ইজ ব্যবহৃত হয়েছে। আশা করি বুঝতে পেরেছি। নেক্সট আছে আন্ডারলাইন অ্যান্ড মেক এ লিস্ট অফ বিভার্বস ইউজড ইন দিস প্যাসেজ। বলছে এই প্যাসেজে যেই বিভার্বগুলো ব্যবহৃত হয়েছে ওইগুলোর একটি তালিকা তৈরি করতে বলেছে। ওকে, এবং প্রথমে বলেছে আন্ডারলাইন। তো যে বিভার্বগুলো এই প্যাসেজে ব্যবহৃত হয়েছে, সর্বপ্রথম স্টুডেন্টরা এই বিভার্বগুলোর নিচে দাগ দিবে। তারপরে কি করবে, মেক এ লিস্ট, একটা তালিকা তৈরি করবে। অর্থাৎ এখানে যেইগুলো বিভার্ব ওইগুলো নিচে নিচে বা খাতায় লিখবে, জাস্ট বিভার্বগুলো। যেমন প্রথমটায় আছে দিস ইজ আমিন। ওকে, এখানে বিভার্ব হচ্ছে ইজ, তাহলে সর্বপ্রথমে এখানে ইজের নিচে দাগ দিবে
তারপর এই ইজটা খাতায় লিখবে, এটুকুই। তো এইটা অবশ্যই স্টুডেন্টদের আমার ভিডিওতে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য বাসার কাজ, তারা অবশ্যই এটার একটা লিস্ট তৈরি করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আবার বি নাম্বার আছে, ইউজ ব্যবহার করো এম ইজ আর অ্যান্ড বি প্রপারলি ইন দ্য ফলোয়িং গ্যাপস। সে এম ইজ আর এবং বি এর যথার্থ ব্যবহার করে নিচের এই শূন্যস্থানগুলো পূরণ করো। তো প্রথমটা দেখি কি আছে। প্রথমটা আছে আরিফ অ্যান্ড আসলাম ড্যাশ ব্রাদার্স। আরিফ এবং আসলাম হয় ভাই। যেহেতু এখানে হয় বুঝিয়েছে তাহলে বিভার্ব হবে। আর যেহেতু এখানে দুইজন ব্যক্তি একের অধিক ব্যক্তির নাম উল্লেখ আছে, এজন্য হয় বোঝাইতে আমরা আর ব্যবহার করব এখানে। তাহলে আরিফ অ্যান্ড আসলাম আর ব্রাদার্স। আরিফ এবং আসলাম হয় ভাই। 2 নম্বর আছে বাংলাদেশ ড্যাশ মাই হোমল্যান্ড। বাংলাদেশ হয় আমার জন্মভূমি। তো এখানেও কিন্তু হয় বোঝাচ্ছে, তো হয় বুঝাইলে আমরা অবশ্যই বিভার্ব ব্যবহার করব। আর যেহেতু এখানে বাংলাদেশ একটি দেশের নাম, এজন্য আমরা ইজ ব্যবহার করব। ওকে, তাহলে এক বচন বুঝাইলে হয় বুঝাইতে ইজ, বহুবচন থাকলে হয় বুঝাইতে আমরা আর ব্যবহার করব। তারপর আই ড্যাশ এ স্টুডেন্ট, এবং আই এর পরে সবসময়ের জন্য বিভার্ব অ্যাম ব্যবহৃত হয়। তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট। 4 নম্বর শি ড্যাশ ভেরি ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমান অথবা বুদ্ধিমতী, যেহেতু এখানে শি অর্থাৎ জন্য এখানে বুদ্ধিমতী হবে। তাহলে শি যেহেতু একজনকে বোঝায় এবং হয় বোঝাচ্ছে, তাহলে একজনের ক্ষেত্রে হয় বুঝাইতে আমরা বিভার্ব ইজ ব্যবহার করব। তাহলে শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, সে হয় খুব বুদ্ধিমতী। 5 নম্বরে আছে হার মাদার ড্যাশ এ টিচার। তার মা ড্যাশ হয় একজন শিক্ষক। তো হয় বোঝাতে একজনের ক্ষেত্রে আমরা বিভার্ব ইজ ব্যবহার করব। এখানে ইজ হবে। তাহলে তার মা হন একজন শিক্ষক। 6 নম্বর বলেছে মাই টিচার সেইস। আমার শিক্ষক বলেছেন কি বলেছেন ড্যাশ গুড মুসলিম ইন থটস অ্যান্ড ডিডস। বলছে চিন্তায় এবং চিন্তায়, থট অর্থ চিন্তা ধ্যান ধারণা বা চিন্তায়, আর ডিড অর্থ হচ্ছে কাজকর্ম বা কার্য। ওকে, তাহলে বলছে আমার শিক্ষক বলেছেন যে ভালো মুসলমান হও চিন্তায় এবং কাজে। ভালো মুসলমান হও, তো হও বুঝাইতে কাউকে উপদেশ দিতে, কাউকে কোনো কিছু হও বুঝাইতে আমরা অবশ্যই বি ব্যবহার করব। তাহলে এখানে বি ব্যবহৃত হবে, যে মাই টিচার সেইস বি গুড মুসলিম ইন থটস অ্যান্ড ডিডস। সি নম্বরে যেটা আছে, সি নম্বরে আছে নাও মেক 5 সেন্টেন্স ইউজিং বিভার্বস ফ্রম দিস টেবল। এখন 5টা বাক্য তৈরি করতে হবে এই টেবিল ব্যবহার করে বা এই টেবিলের থেকে। তো দেখি টেবিলে কি আছে। প্রথমে আছে আরিফ অ্যান্ড আসলাম, তারপর দুজন ব্যক্তির নাম, মক্কা, তারপর আছে আব্দুল্লাহ, টুমরো অর্থ আগামীকাল, মাই টিচার আমার শিক্ষক, ইজ আর উইল বি অর্থ হবে। আর এই সাইডে আছে এ হলি ল্যান্ড অফ ওয়ার্ল্ড, বিশ্বের একটি পবিত্র ভূমি, অনেস্ট অ্যাট হার্ট অন্তরে সৎ, ফ্রাইডে দ্য জুম্মা ডে শুক্রবার জুমার দিন, এ গুড মুসলিম একজন ভালো মুসলমান, ব্রাদার্স ভাই। তো এখন দেখি আমরা বাক্যগুলা তৈরি করার চেষ্টা করি। আরিফ অ্যান্ড আসলাম, আরিফ এবং আসলাম, এটা যেহেতু দুইজন ব্যক্তির নাম আছে হয় বোঝাতে আমরা অবশ্যই এখানে আর ব্যবহার করব বিভার্ব হিসাবে। এর বাইরে কিন্তু আমরা শব্দ নিতে পারবো না। তাহলে আরিফ অ্যান্ড আসলাম, আর আরিফ এবং আসলাম হয় যেখানে দুইজন বহুবচন, তাহলে এখান থেকে অবজেক্টে বহুবচন আসবে। বহুবচন অবজেক্ট এখানে একটি আছে, সেটি হচ্ছে ব্রাদার্স। তাহলে আরিফ অ্যান্ড আসলাম আর ব্রাদার্স। ওকে, এইটা কিন্তু এই যে আরিফ অ্যান্ড আসলাম আর এটা দেওয়া যেতে পারে যে অনেস্ট অ্যাট হার্ট, তারা হচ্ছে হৃদয়ে বা অন্তরে সৎ, এটা দিলেও কিন্তু বাক্য হবে, বাক্য কিন্তু ভুল না। তবে আমরা আরিফ অ্যান্ড আসলাম আর ব্রাদার্স এটা দিব। ওকে, নেক্সট
মক্কা যেহেতু একটি স্থানের নাম, তাহলে এখানে ইজ বসবে। মক্কা ইজ, অবশ্যই মক্কা ইজের সাথে এটা বসবে যে হলি ল্যান্ড অব দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর একটি পবিত্র ভূমি। তারপর আছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ যেহেতু একজন ব্যক্তির নাম, এজন্য এর সাথে ইজ ব্যবহার করব। তাহলে আব্দুল্লাহ ইজ, আব্দুল্লাহ হয়, এখানে এটাও দিতে পারি যে অনেস্ট অ্যাট হার্ট, অন্তরে সৎ, অথবা এটাও দিলে হবে যে এই গুড মুসলিম, একজন ভালো মুসলমান। তারপর টুমরো, আগামীকাল, যেহেতু আগামীকাল বোঝাচ্ছে এখানে অবশ্যই উইল বি হবে, উইল বি হবে। তাহলে টুমরো উইল বি, আগামীকাল হবে, কি হবে? ফ্রাইডে, শুক্রবার। দ্য জুমা ডে, আগামীকাল হবে শুক্রবার, জুমার দিন। মাই টিচার, আমার শিক্ষক, যেহেতু এখানে একজন বোঝাচ্ছে এজন্য আমরা সাবজেক্ট ভার্ব হিসাবে ইজ নিব। তাহলে মাই টিচার ইজ, এখানে আমরা যদি এটা দিয়ে হবে যে এ গুড মুসলিম, একজন ভালো মুসলমান, অথবা অনেস্ট অ্যাট হার্ট, অন্তরে সৎ, তাহলেও বাক্য হবে। তবে আমরা এটা দেওয়ার চেষ্টা করব যে মাই টিচার ইজ অনেস্ট অ্যাট হার্ট। যারা এখানে আমরা অ্যান্সারগুলো বুঝতে পারি নাই বা লিখে নিতে পারি নাই, তাদের জন্য আমি উত্তর দিচ্ছি, সবাই খাতায় লিখে নিই অথবা স্ক্রিনশট দিয়ে রাখি পরবর্তীতে খাতায় লিখে নেওয়ার জন্য। এখানে আমি লিখে দিয়েছি টেবিলের অ্যান্সারটা, যে আরিফ অ্যান্ড আসলাম আর ব্রাদার্স মক্কা ইজ, দুঃখিত এখানে এই সিটা টাইপ হয়ে গিয়েছে, এখানে হবে না। তাহলে মক্কা ইজ এ হলি ল্যান্ড অফ দ্য ওয়ার্ল্ড। 3 নম্বরে আব্দুল্লাহ ইজ এ গুড মুসলিম। 4, টুমরো উইল বি ফ্রাইডে, দ্য জুমা ডে। 5, মাই টিচার ইজ অনেস্ট অ্যাট হার্ট। আশা করি বুঝতে পেরেছি। নেক্সট দেখি কি আছে। নেক্সট ডি নম্বরে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোর বাংলা অর্থ লিখতে হবে। যে প্রথমটা দেওয়া আছে সিটিজেন, সিটিজেন অর্থ নাগরিক। ফরেইন অর্থ বিদেশি বা ভিনদেশি। নেইবার অর্থ প্রতিবেশী। ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা। ইন্টেলিজেন্ট বুদ্ধিমান বা বুদ্ধিমতী। বি অর্থ হওয়া। আমি এগুলো লিখে দিচ্ছি, সবাই লিখে নিই। সিটিজেন নাগরিক, ফরেইন বিদেশি, নেইবার প্রতিবেশী, ল্যাঙ্গুয়েজ ভাষা, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, বি হও বা হওয়া। নেক্সট দেখি। নেক্সট আছে যে এখানে কিছু শূন্যস্থান আছে, এই শূন্যস্থানগুলো বি ভার্বস দ্বারা পূরণ করতে হবে। এখানে লিখেই দিয়েছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ বি ভার্বস, এই বি ভার্বস দ্বারা এই শূন্যস্থানগুলো পূরণ করো। তো প্রথম বি ভার্ব আমরা যেগুলো শিখেছি ওগুলো দিয়েই পূরণ করব। 1 নম্বরে বলেছে আই ড্যাশ এ মুসলিম, আমি হই একজন মুসলমান। তো আয়ের পরে এখানে এম ব্যবহৃত হবে, আই অ্যাম এ মুসলিম। তারপর মাই নেম ড্যাশ আব্দুল্লাহ, আমার নাম, তো আমার নাম যেহেতু আমি এখানে একজন বোঝাচ্ছে, এজন্য এখানে আমি ইজ ব্যবহার করব যে আমার নাম হয় আব্দুল্লাহ। তারপর 2 নম্বরে আছে বাংলাদেশ ড্যাশ আওয়ার হোমল্যান্ড, বাংলাদেশ হয় আমাদের জন্মভূমি। বাংলাদেশ যেহেতু একটি দেশের নাম, এজন্য এখানে হয় বোঝাইতে ইজ ব্যবহার করব। বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড। 3 নম্বরে বলেছে সো উই ড্যাশ বাংলাদেশি, তাই আমরা বাংলাদেশি, যেহেতু বলছে বাংলাদেশ আমাদের জন্মভূমি, এজন্য তাই আমরা বাংলাদেশি। তো আমরা হই বাংলাদেশি, উই যেহেতু বহুবচন, এজন্য এখানে আমরা আর ব্যবহার করব যে সো উই আর বাংলাদেশি। 4 নম্বর ঢাকা ড্যাশ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি, তো ঢাকা যেহেতু একটি জায়গার নাম, এবং এখানে বাংলা অর্থ করলে এমন দাঁড়াবে যে ঢাকা হয় বাংলাদেশের, ঢাকা হয় আমাদের দেশের রাজধানী, এজন্য আমরা এখানে ইজ ব্যবহার করব যে ঢাকা হয় দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের রাজধানী। 5 নম্বর বলেছে আওয়ার পিপুল ড্যাশ কাইন্ড হার্টেড, আমাদের লোকেরা বা আমাদের লোকজন, তারা হৃদয়ে দয়ালু, তারা মানে দয়ালুর মনের বা দয়ালু হৃদয়ের, এমন বোঝাচ্ছে। যেহেতু আমাদের লোকেরা, এখানে পিপল অর্থ লোকেরা, লোকজন, তবে লোকজন একজন হয় না, একের অধিক সব মিলেই হয় কিন্তু লোকজন, এজন্য আর যেহেতু এখানে হয় বোঝাচ্ছে, এজন্য একের অধিক থাকার জন্য আমরা আর ব্যবহার করব। তাহলে আওয়ার পিপুল আর কাইন্ড হার্টেড, আমাদের লোকেরাদের হৃদয় হয় দয়ালু।
ওকে, তারপর আমি ই নাম্বারের অ্যান্সার দিয়ে দিচ্ছি। ই নাম্বারের অ্যান্সার এখানে দেওয়া আছে। I am a Muslim. My name is Abdullah. Bangladesh is our homeland. So we are Bangladeshi. Dhaka is the capital of our country. Our people are kind-hearted. Italy. এরপর এফ নাম্বারে ট্রান্সলেট ইনটু ইংলিশ আছে, অর্থাৎ এখানে কিছু বাংলা, এখানে 5টি বাংলা শব্দ, বাংলা বাক্য দেওয়া আছে। এই বাংলা বাক্যগুলোর ইংরেজি লিখতে হবে। যেমন 1 নম্বরে আছে, আমি 4র্থ শ্রেণীতে পড়ি। তো বাংলা থেকে ইংরেজি করার সময় এটা সহজ হবে যদি আমরা এভাবে করে নিই। তো ইংরেজি বাক্যে কিন্তু যে করে তারপরে যা করে তাই আসে, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব আসে, অর্থাৎ কর্তার পরে ক্রিয়া আসে। ওকে, তাহলে এখানে আমি পড়ি, এর ইংরেজি আমি অর্থ আই, পড়ি ইংরেজি বা পড়া ইংরেজি রিড। তাহলে আই রিড, আমি পড়ি। কোথায় পড়ি? 4র্থ শ্রেণীতে। তাহলে আই রিড ইন ক্লাস 4। তারপর 2 নাম্বার, আরিফ এবং আসলাম আমার বন্ধু। তাহলে আরিফ এবং আসলাম। ওকে, হয় আমার বন্ধু, এখানে হয় কথাটা লুকিয়ে আছে। হয়, আবারও বলি, বাংলা বাক্যে হয়, হও এগুলো উচ্চারিত ওইভাবে হয় না। তাহলে আরিফ এবং আসলাম হয় আমার বন্ধু। বাক্যটা এমন দাঁড়াবে। তাহলে আরিফ অ্যান্ড এবং ইংরেজি অ্যান্ড, তাহলে আরিফ অ্যান্ড আসলাম আর, যেহেতু এখানে একের অধিক আছে এজন্য আর হবে। আরিফ অ্যান্ড আসলাম আর আমার বন্ধু, মাই ফ্রেন্ড। 3 নাম্বার, শরীফ সাহেব আমাদের ইংরেজি শিক্ষক। এখানে কিন্তু এখানেও হয় কথাটি লুকায়িত আছে। তাহলে হবে শরীফ সাহেব বা শরীফ স্যার ইজ, যেহেতু শরীফ স্যার একজন বোঝাচ্ছে জন্য ইজ ব্যবহৃত হবে হয় বোঝালে। তাহলে শরীফ স্যার অথবা শরীফ সাহেব ইজ আমাদের ইংরেজি, আওয়ার ইংরেজি শিক্ষক, ইংলিশ টিচার। তাহলে শরীফ সাহেব ইজ আওয়ার ইংলিশ টিচার। তুমি আমার ভাই, এখানেও হও কথাটা লুকায়িত আছে। তুমি হও আমার ভাই। তাহলে তুমি হও, তুমি ইংরেজি ইউ, তুমি হও ইউ আর। ওকে, ইউ আর, তুমি হও আমার ভাই, মাই ব্রাদার। 5 নম্বরে বলেছে আমরা ছাত্র, এখানে হয় হই কথাটা লুকায়িত আছে, এখানে হবে আমরা হই ছাত্র। তাহলে আমরা হই উই আর ছাত্র, তাহলে স্টুডেন্টস হবে। আমরা যেহেতু একাধিক, এজন্য এখানে ছাত্রের বহুবচন হবে স্টুডেন্টস। ওকে, উই আর স্টুডেন্টস। এটারও অ্যান্সার আমি তৈরি করেছি, আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ইংলিশ দেওয়া আছে, যেমন আমি 4র্থ শ্রেণীতে পড়ি, আই রিড ইন ক্লাস 4, অথবা এটাও দেওয়া যায়, আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 4। আরিফ এবং আসলাম আমার বন্ধু, আরিফ অ্যান্ড আসলাম আর মাই ফ্রেন্ডস। শরীফ সাহেব আমাদের ইংরেজি শিক্ষক, শরীফ স্যার ইজ আওয়ার ইংলিশ টিচার। তুমি আমার ভাই, ইউ আর মাই ব্রাদার, আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস। জি নম্বরে আছে, ট্রান্সলেট দ্য টেক্সট বুক প্যাসেজ আন্ডার দ্য হেডিং অ্যাবাউট মাইসেলফ। আমরা যে এই প্যাসেজটি পড়ে এসেছি 9 পৃষ্ঠায়, এই প্যাসেজের বাংলাটা মূলত আমরা এখানে লিখব। তারপর এখানে একটু লক্ষ্য করি, এই বিষয়টা যদি আমরা কেউ ভালোভাবে মনে রাখতে পারি তাহলে তার জন্য এই বিভার্ব দিয়ে বাক্য তৈরি করা, বিভার্ব অ্যামিজার দিয়ে বাক্য তৈরি করা খুবই সহজ হয়ে যাবে। যেমন আই অ্যাম, এটার অর্থ হবে আমি হই। আই অ্যাম, আমি হই, এটা জোরে জোরে অনেকবার বলবে। উই আর, আমরা হই। ইউ আর, তুমি বা তোমরা হও, এখানেও দেওয়া আছে ইউ আর, তোমরা হও। হি ইজ, সে বা তিনি হন। শি ইজ, সে বা তিনি হন। ইট ইজ, ইহা হয়। দে আর, তারা হয়। ওকে, এফ নম্বরে বলেছে, এফ নম্বরে নাও, এখন, মেক ফর নিউ সেন্টেন্সেস ইউজিং বিভার্বস লাইক দিস ওয়ান। তো এই যে নিচে একটি বাক্য গঠন করে দেওয়া আছে যে আই অ্যাম এ সিটিজেন অফ বাংলাদেশ, আমি বাংলাদেশের একজন নাগরিক। এইভাবে করে নতুন বাক্য, অর্থাৎ এর পূর্বে আমরা যে বাক্যগুলো পড়েছি সেগুলো নয়, নতুন করে এই যে অ্যাম, আর, ইজ, বি এইগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে, নতুন করে ছোট ছোট বাক্য। এম দিয়ে এখানে আমরা লিখতে পারি নতুন একটি বাক্য, আই অ্যাম এ গুড গার্ল বা আই অ্যাম এ গুড বয়। ওকে, বা আই অ্যাম আ ডক্টর, অথবা আই অ্যাম আ টিচার, আই অ্যাম এ টিচার, এটা পড়েছি। আচ্ছা, তারপরে আছে আর অর্থ হয় বা হই। তাহলে এখানে আমরা দিতে পারি যে উই আর ফ্রেন্ডস, আমরা বন্ধু। এটা কিন্তু আমরা পূর্বে পড়ি নাই,
উই আর ফ্রেন্ডস, আমরা বন্ধু, অথবা উই আর সিস্টার্স, আমরা বোন, অথবা ইউ আর মাই সিস্টার, তুমি আমার বোন। এভাবে করে নিজেরাই নতুন একটি বাক্য তৈরি করে দিব। তারপর ইজ, ইজ অর্থ হয়, তো আমরা এখানে দিতে পারি দিস ইজ মাই বুক, এটা আমার বই, বা দিস ইজ মাই পেন, এটা আমার কলম, অথবা শি ইজ মাই মাদার, তিনি আমার মা। এই বাক্যগুলো কিন্তু আমরা পূর্বে বা এই টেক্সটে পড়ি নাই। তারপর বি, বি অর্থ হও, আর আমি এটা বলতে পারি বি বি আ গুড গার্ল, বি আ গুড বয়, বি আ গুড সিটিজেন। এটা আমরা আগে পড়েছি, বি আ গুড সিটিজেন। এই টেক্সটে আমরা অন্যভাবে দিতে পারি বি পোলাইট, হ্যাঁ, নম্র হও, বি অনেস্ট, সৎ হও, আমরা এভাবে দিতে পারি। বি হ্যাপি, সুখী হও। তো এই যে আমরা এভাবে করে নতুন বাক্য গঠন করব। আশা করি আজকের টেক্সটের মূল বিষয়টা আমরা সবাই ধরতে পেরেছি, এবং মূল যে লক্ষ্যটা ছিল এই টেক্সটের, এই লেসনের, যে বি এম ইজ আর এর ব্যবহার সম্পর্কে বাচ্চা স্টুডেন্টদের শেখানো, এটাও আমরা যারা ক্লাস করেছি, এই ক্লাসটি আমার পুরো সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছি, তারা এখন এই এম ইজ আর এবং বি এর ব্যবহার পুরোপুরিভাবে শিখে গিয়েছি, এটা আমি আশা রাখতে পারি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। ততদিন সবাই সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।